রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু কবলা আইয়া জিফা আরকহ। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিকটা তার হাতে বুঝিয়ে দাও। অথচ সেই রসুলের দেশের মানুষ আজকে অনেক প্রবাসীদের পরিশ্রমের টাকা তারা নিজেরই আত্মসাৎ করছে। আরব দেশের মানুষ এই সিটিং বাটফারি কিভাবে শিখছে জানেন? আমাদের এই বাঙালি কিছু চোর বাটফারের কাছ থেকে। আমি একজন সাপ্লাইয়ের যে মালিক, সাপ্লাই যারা কোম্পানিতে মোটামুটি শ্রমিকদেরকে কাজে নেয়, এমন একজন মহাজনের কাছ থেকে শুনেছি যে শায়েখ, এই সিটিং বাটফারি আরবের লোকেরা আমাদের কাছ থেকে শিখছে। শুরুতে আরবের লোকেরা ভালো ছিল, তারা শ্রমিকদেরকে কাজ করাইছে আর কাজের টাকা সাথে সাথে আমাদের কাছে চেক দিছে। আর আমরা বাঙালি বাটফারেরা শ্রমিকদের 1 মাস কারো 2 মাসের টাকা আমরা আমাদের কাছে আটকে রাখতাম। এই টাকা নিয়ে আমরা দেশে আসতাম, বাড়ি করছি, গাড়ি করছি, শহরে বন্দরে জায়গা কিনছি। কিন্তু এই ঘটনা আস্তে আস্তে এই অনেক শ্রমিকরা আরবি ভাষা জানছে, কফিলদের সাথে কথা বলছে, আরবের লোকরা আমাদের এই বাটফারি সম্পর্কে জানছে। তখন তারা আমাদের চাইতে বড় বাটফারে রূপান্তরিত হয়েছে। এখন এমন পর্যায়ে গেছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিক, শ্রমিকদেরকে দিয়ে কাজও করায় ঠিক। দিন শেষে তারা নিজেরাই আমাদেরকেও বেতন দেয় না, আমরাও শ্রমিকদেরকে দিতে পারি না। এই পর্যায়ে আছে। আবার তারা বড় বাটফারে শিখছে এইভাবেই, তারাই আবার টাকা নিয়ে বসে থাকে। শ্রমিকদের বেতন এখন স্যালারি কিনে, যে কন্ট্যাক্ট করছে ঘন্টায় 15 টাকা, তার কাছ থেকে এখন একই বেতন কিনতেছে 8 টাকা, 9 টাকা, কারো কাছ থেকে 10 টাকা। এবার বোঝেন যে আরবরা বাঙালি চোর বাটফারের চাইতে আরও বড় বাটফার হয়ে গেছে। আজকে এই কথাগুলো আমরা কেন বলতেছি? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে একটি ভয়ঙ্কর কথা বলেছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাকে বলে হাদিসে কুদসি, যেটা সরাসরি আল্লাহর ভাষ্য। আল্লাহ পাক বলছেন, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কোনো আপনজন আপনার কাজে আসবে না, আপনাকে সাহায্য করার মতন কেউ থাকবে না, সেদিন নিজের হিসাব নিকাশ নিজেকেই দিতে হবে। সেই কঠিন সময়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজে বাদী হবেন। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর কথা! আদালতের মধ্যে বিচারক যদি নিজেই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে বাদী হয়, বলেন আপনার পক্ষে কোনো উকিল দাঁড়ানোর ক্ষমতা আছে? সেই কঠিন হাসরের ময়দানের কথাটা একটু ভাবেন, যেদিন স্বয়ং আল্লাহ বিচারক, আর বিচারক হয়ে তিনি নিজেই বাদী হবেন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। প্রথম শ্রেণীর মানুষ হলো তারা, রজুলুন আতা বি সুম্মা গদারা। যেই ব্যক্তি আল্লাহর নামে শপথ করে কাউকে কোনো কিছু দিবে বলে ওয়াদা করেছে, কিন্তু তাকে দেয় নাই, বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ পাক তার বিরুদ্ধে নিজে বাদী হবেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ, ও রজুলুম বা হুররাং ফাকালা সামানাহু। একজন স্বাধীন মানুষকে সে বিক্রি করে দিয়েছে। এই মানুষকে বিক্রি করে দিয়ে যেই টাকা সে পাইছে, এই টাকা সে নিজেই ভোগ করছে। এমন মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং বাদী হবেন। তৃতীয় শ্রেণীর মানুষ, ও রজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতি আজরাহু। আর যেই ব্যক্তি শ্রমিকদেরকে দিয়ে পরিপূর্ণ কাজ করিয়েছে, কিন্তু তার পারিশ্রমিকটা পরিপূর্ণ তাকে বুঝিয়ে দেয় নাই, তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক নিজে মামলা করবেন, নিজে বাদী হবেন। তাহলে আবার একটু দেখেন তো, আপনি সাপ্লাইয়ের মালিক, শ্রমিকদেরকে আপনি বিক্রি করলেন, আপনি কোম্পানির কাছে বিক্রি করলেন ঘন্টায় 20 টাকা, তাদেরকে টাকা দিলেন 15 টাকা। এখন এই জায়গায় 5 টাকা আপনি নিজে মাইরা খাইলেন। আবার এই 15 টাকার মধ্যে বেতন আপনারা দিচ্ছেন না। 15 টাকার বেতন 9 টাকা 8 টাকার মধ্যে নিয়ে আসতেছেন। এই দুনিয়া হয়তো ভোগ করতে পারবেন, আপনি তো মরবেন না। যদি মৃত্যুবরণ করেন, এই বিশ্বাসটা যদি হয় যে হ্যাঁ আমি মরব, মরার পরেই আমার একটা হিসাব নিকাশ হবে, তাহলে একটু ভাবেন, সৎভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজের মাধ্যমে আমাকে এবং আপনাদের সকলকে হেদায়েতের নূর দান করুক। যারা যে আলোচনাটা শুনছেন অবশ্যই শেয়ার করবেন। যদি এই ধরনের কোনো ভুল ত্রুটি গুনাহের কাজের মধ্যে
আমাদের কোনো ভাইয়েরা লিপ্ত থাকে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।